ইরানের ক্ষেপণাস্ত্র হামলার মুখে যেন রেহাই পেল না যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। মার্কিনিরা অতি চালাকি করেও ধরা খেল তেহরানের কাছেই। শুধুমাত্র মিসাইল হামলাতেই যুক্তরাষ্ট্রের 2টি সামরিক বিমান রীতিমতো পুড়িয়ে ছাই করে দিয়েছে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGC। তবে কি মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোর প্রতিরক্ষা বলয় ভেঙে পড়েছে? কারণ কুয়েত, বাহরাইন ও জর্ডানে প্রায় প্রতিনিয়তই হামলা চালাচ্ছে ইরান। লক্ষ্য একটাই, সেই দেশগুলোতে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতা বিলীন করে দেওয়া। প্রশ্ন হলো, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি ইরান ইস্যুতে তার কোনো লক্ষ্যই পূরণ করতে পারবেন না? হরমুজ প্রণালীর দখল নেওয়া যুক্তরাষ্ট্রের কাছে এখন যেন দিবাস্বপ্ন হয়ে উঠেছে। কারণটা বেশ পরিষ্কার। বৈশ্বিক এই সামুদ্রিক করিডোরটিতে ইরানের সামরিক বাহিনীর কঠোর অবস্থানের কারণে পাত্তাই পাচ্ছে না মার্কিনিরা। এখন আবার ভিন্ন অপকৌশলে জড়িয়েছেন ট্রাম্প। ইরান জুড়ে থাকা বিদ্যুৎ কেন্দ্র ও পানি শোধনাগার কেন্দ্র সহ দেশটির সেতুগুলোকে লক্ষ্য করে দফায় দফায় বিমান হামলা চালাচ্ছে মার্কিন কেন্দ্রীয় কমান্ড। তবুও ইরানের সামরিক কাঠামোকে ভাঙতে মোটেও সফল হচ্ছে না যুক্তরাষ্ট্র। উল্টো মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক আস্তানাগুলোরই এখন বেহাল দশা বানিয়েছে ইরান। জানা গেছে, জর্ডানের আকাবা বিমানবন্দরে মোতায়েন থাকা মার্কিন C-17 মডেলের সামরিক বিমান ও P-8 মডেলের আরেকটি বিমানকে লক্ষ্য করে ব্যালিস্টিক মিসাইল দিয়ে হামলা চালিয়েছে IRGC। আর এতেই ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বহরের অত্যাধুনিক ওই বিমান দুটি। শুধু তাই নয়, জর্ডানের আল আজরাক বিমান ঘাঁটিতেও জোরদার হামলা চালিয়েছে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনীটি, যার মাধ্যমে মার্কিন বাহিনীকে আশ্রয় দেওয়া 20টি হ্যাঙ্গার গুঁড়িয়ে দিয়েছে IRGC। 20 জুলাই এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। এদিকে সম্প্রতি মধ্যপ্রাচ্যে নিযুক্ত যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক বাহিনী মার্কিন কেন্দ্রীয় কমান্ড সেন্টকম জানায় যে অঞ্চলটির বিভিন্ন প্রান্তে থাকা তাদের সামরিক ঘাঁটিগুলোতে 50,000-এরও বেশি সেনা মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র, যাদের উদ্দেশ্য মূলত ইরানের বিরুদ্ধে সামরিক চাপ প্রয়োগের মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দিষ্ট কিছু লক্ষ্য পূরণ করা। কিন্তু সেই সৈন্যরাও রয়েছে এখন ব্যাপক অস্তিত্ব সংকটের মুখে। এখন প্রশ্ন হলো, টালমাটাল এই পরিস্থিতিতে কি করবে মার্কিন কেন্দ্রীয় কমান্ড? ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ থেকে বেরিয়ে আসার কোনো পথই খুঁজে পাচ্ছেন না মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। এমনকি এই ইস্যুতে নিজের কোনো লক্ষ্য পূরণ করতে পারেননি তিনি। তাই তো মার্কিন কেন্দ্রীয় কমান্ডো রয়েছে নানান ধোঁয়াশায়। এ প্রসঙ্গে মিডল ইস্ট ইনস্টিটিউটের সিনিয়র ফেলো রস হ্যারিসন বলেছেন, উত্তেজনা বৃদ্ধির ফাঁদে আটকা পড়েছেন ট্রাম্প। বৃহত্তর কোনো লক্ষ্য অর্জন করতে পারেনি মার্কিন প্রশাসন। ইরানের বিরুদ্ধে যুদ্ধের মাত্রা আরও বাড়ালে দেশটির কোনো ক্ষতি করতে পারবে না যুক্তরাষ্ট্র। উল্টো ইরানিদের মনোবল পূর্বের চেয়েও দৃঢ় হবে। আর পরিস্থিতি যদি শান্ত করার চেষ্টা করেন ট্রাম্প, তবে তাকে দুর্বল এবং ইরানিদের চাপের কাছে নতি স্বীকারকারী হিসেবেই বিবেচনা করবে যুক্তরাষ্ট্রের জনগণ। মার্কিনীদের চলমান আগ্রাসনের মুখে ইরান কি সামরিক প্রতিক্রিয়া জানানো অব্যাহত রাখবে? নিজের ও পরিবারের নিরাপত্তায় সব সময়ই থাকুন আপোষহীন। নিরাপত্তায় আপোষ নয়া, ঘরে রাখুন RFL ল্যাডার। ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের আগ্রাসন যতদিন চলবে ঠিক ততদিন বন্ধ থাকবে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল। সম্প্রতি এমন ঘোষণাই আসে ইরানের সরকারের শীর্ষ মহল থেকে। শুধু তাই নয়, IRGCর কুদস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কানিও ঘোষণা দিয়েছেন যে শত্রুপক্ষের বিরুদ্ধে প্রতিরোধমূলক হামলা অব্যাহত রাখবে ইরান। সমরবিদদের ধারণা, মার্কিন সামরিক বাহিনীকে মোকাবিলায় পূর্বের চেয়েও শক্তিশালী অস্ত্র তৈরি করেছে তেহরান। তবে সেগুলো এখনো যুদ্ধের ময়দানে ব্যবহারই করেনি ইরান। সৃজন মাহমুদ, নিউজ 24।